তারিখটা 17 জানুয়ারি 2025, রংপুরের সর্বশেষ ম্যাচ জেতার দিন। তুমুল আলোচনায় থাকা রংপুরের ফেসবুক পেজে আরও এক খোঁচা, বদ্দাদের মন ভালো নেই। কিন্তু এরপরই যেন গহীন গর্তে ঢুকে পড়ল রংপুরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। একের পর এক হারে কবিজে নীরব। তবে এলিমিনেটর ম্যাচের আগে আবারও জেগে উঠল রংপুর। 3 বিগ শট আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস ভিন্সকে দলে নিয়ে গুড মর্নিং জানায় রাইডাররা। কিন্তু মর্নিং গুড করলেও আফটারনুনটা আর গুড হলো না সোহানের। 1-7-4 টাকার বস্তা দিয়ে কিনে নিয়ে আসা রংপুরের 3 বিদেশির রানের সংখ্যা। বিগ শটদের নিয়ে যেখানে বড় রানের পরিকল্পনা করছিল রংপুর, সেখানে তারা পার করতে পারল না 100 রানের কোটা। রাসেল, ভিন্স এবং ডেভিড মিলে করেছেন মোটে 12 রান। ওই যে কথায় আছে না, অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট, রংপুরের হয়েছে সেই দশা। ওপেনিংয়ে নামা জেমস ভিন্স খেলেছেন মাত্র 7 বল। নাসুমের ঘূর্ণিতে কুপুকাত এই ইংলিশ মাত্র 1 রান করেই প্যাভিলিয়নে। টিম ডেভিড একটি 4 মেরে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন, কিন্তু তাকেও বাড়ি পাঠালেন ওই নাসুমি। 9 বলে মাত্র 7 রান করেন এই অজি। আন্দ্রে রাসেলকে নিয়ে রাইডারদের আশা ছিল আকাশচুম্বী, তবে আশা পরিণত হলো নিরাশায়। 9 বলে 4 রান করে মোহাম্মদ নওয়াজের ঘূর্ণিতে দৃষ্টিকটুভাবে বোল্ড হন এই ক্যারিবিয়ান। সবচেয়ে মজার ব্যাপার, এই 3 বিদেশি মিলে বাউন্ডারি মেরেছেন মোটে একটি। কারি কারি টাকা দিয়ে বিদেশি এনেও নিজেদের ভাগ্য বদলাতে পারল না রংপুর রাইডার্স, বরং পেল এবারের আসরে দ্বিতীয় লোয়েস্ট রান স্কোরারের লজ্জা। সকালে এসে রাতেই হয়তো চলে যাবে রাসেলরা, তবে টাইগার ক্রিকেট ভক্তরা রাসেলদের থেকে হয়তো রাইডারদের মুখর সোশ্যাল হ্যান্ডেলকেই বেশি মিস করবে। মোহাম্মদ আদনান, 71।